নমস্কার আপনাদের সবাইকে। আমি অভিজিৎ। আমাদের ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশন আজ 7 বছরে প্রায় আমরা কমপ্লিট করতে চলেছি আর কিছু দিনে। এবং আপনারা সবাই জানেন আমাদের অ্যাসোসিয়েশন সম্পূর্ণটাই আমাদের কিছু ওয়েলউইশার, ম্যাক্সিমাম আমাদের 5 থেকে 10 জন মানুষ আছে যারা আমাদেরকে সাপোর্ট করে। তাদের সাপোর্টে আমাদের অ্যাসোসিয়েশন সারা বছর কাজ হয়। আমাদের সব প্লেয়াররা আছে অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে আমাদের সারা বাংলা থেকে, তাদের জন্য যেন আমরা কিছু করতে পারি তার জন্য আপনাদের কাছে এই ডোনেশনটা আমরা সবসময় চাই। আপনারা দেখেছেন এবং আপনাদের ডোনেশনে আমরা কি করতে পারি এবং আমাদের প্লেয়াররা আমরা কি পাই আমাদের এই খেলা থেকে। আমাদের এই খেলা থেকে এখনো কোনো প্লেয়ার তাদের সংসার চালাতে পারে এবং তারা যে ম্যাচ ফি এবং এই খেলা করে যে পয়সা, এটা কিন্তু আমরা দিতে পারি না। কারণ আমাদের ম্যাক্সিমাম 5 থেকে 10 জন আমাদের ওয়েলউইশার আছে, তাদের সাপোর্টে আমাদের সারা বছর এই খেলা অ্যারেঞ্জ করতে, তাদের জন্য ফ্যাসিলিটি দিতে আমাদের অনেক হিমশিম খেতে হয়। তো কেন এই অ্যাসোসিয়েশনটা করা? আজকে 7 বছর ধরে আমরা এইসব প্লেয়ারদের জন্য আমরা চেষ্টা করছি যেন বাংলায় তাদের একটা জায়গা হয়, এইসব প্লেয়াররা যেন একটা সুযোগ পায়। আমি অভিজিৎ বিশ্বাস, মেবি ঠাকুরের কৃপায় বলতে পারেন, বাবা চাকরির সূত্র, সেই ধরনের কোনো অভাব জীবনে এখনো হয়নি। এবং একটা জিনিস আমরা সবসময় রিলেট করেছি, যা আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স ইয়া ফিলিং আমি বলতে পারি কি, যেই সব বাচ্চাদের যারা হ্যান্ডিক্যাপ, তাদের মাদের ফিলিং একটু আলাদা। যেসব বাচ্চারা ভালো সুস্থ, কারণ 3 বছর বয়সে যখন আমার হাতটা নষ্ট হয়ে গেছিল, সেই সময় আমার হাতটা কাটাই যাবে এমন ডক্টররা বলেছিল, এবং প্লাস্টার করার পরে আমার হাতটা যখন পচে যায়, তারপরে অনেক কষ্ট করে সেটা ঠিক হয়। এবং এই যে ফিলিংটা, তো এই ফিলিংটা যেসব মাদের বাচ্চারা এরকম পরিস্থিতিতে পড়েছে, তাদের ফিলিংটা একটু আলাদা। তো মেবি তার জন্য আমাকে আজ পর্যন্ত কোনোদিন ফ্যামিলিকে দেখা এবং ফ্যামিলিকে চালানো সেটার প্রেশার আসেনি। তার কারণে মেবি আমি এই অ্যাসোসিয়েশনটাকে সময় দিতে পারি এবং সকাল থেকে সারাদিন মানুষের কাছে যাই, দৌড়ই, যেন আমরা সেই ধরনের সাপোর্টটা পাই, যেন আমাদের প্লেয়াররা খেলতে পারে, খেলার সুযোগটা পারে, তারাও যেন সেই ধরনের ফ্যাসিলিটিটা পায়। তার জন্য মেবি এই চেষ্টা। এবং আজ এই বিগত 7 বছর আমরা কাজ করে চলেছি, এবং এই 7 বছরে আমাদের অনেক মানুষ আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদের পাশে থাকার, এবং অনেক মানুষ আমাদেরকে ইউজও করেছে বলতে পারি, এবং অনেক মানুষ আমাদের নিয়ে নেগেটিভ কথাও বলেছে। কিন্তু আমরা দিনের শেষে আপনারা একটু ভাববেন যে আমাদের এই যেসব প্লেয়াররা আছে এবং আমরা সামান্যটুকুনি ডোনেশনে আমরা সারা বছর কী কাজটা করে যাচ্ছি। এবং আমি আমার আদি বাড়ি ফুলিয়াতে, এবং সেই অনেক সময় আমি কলকাতার লেক গার্ডেনে C4-এ টেন্টের ভিতরে সময় কাটিয়েছি, এবং তারপরে কলকাতার নানান ক্লাবে দিনের পর দিন এই জার্নি করে। কেন খেলাটা একটা আবেগ, একটা ইচ্ছা, একটা ভালোবাসা, সেই কারণে আজও এই খেলার জন্য পড়ে আছি, এবং আজও একটা আলাদা উদ্দেশ্য, কিন্তু খেলাটা সে একই আছে। তখন জেনারেল ক্রিকেট, এখন আমাদের এইসব প্লেয়ারদের জন্য যেন তাদেরকে দেখার কেউ থাকে, এবং তাদের জন্য যেন কিছু একটা বেটার করতে পারি, যেমন একটা জেনারেল টুর্নামেন্ট যেমন হয়। তো আমাদের এই পুরো লড়াইটাই আপনাদের সবার সামনে আছে। এবং আজও আমরা যখন শুরু করেছিলাম 0 থেকে, আজও আমরা 0তেই আছি। এটাই পাল্টেছে। আগে আমাদের 10টা মানুষ আমাদের জানতো, আজকে 10,000 মানুষ জেনেছে। আজকে 10,000 মানুষের ভালোবাসা আমরা পেয়েছি। কিন্তু আজও আমাদের একটা কাজ করার আগে আপনাদের কাছে যেতে হয়, আমাদের অনেক লড়াই করতে হয়। তেমনই সামনে আমাদের মহারাষ্ট্র টিম আসছে, তার জন্য আমরা লড়াই করে যাচ্ছি যেন আমরা সেই ধরনের মাঠ পাই, সাপোর্ট পাই, যেন আমরা খেলাটা করতে পারি, আমাদের প্লেয়াররা খেলতে পারে। এটাই আজকে শেয়ার করা ছিল আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ।